বাপরে বাপ, আমি তো অবাক। 1 পিস 50 টাকা, খুব গায়ে লাগলো যখন জানলাম। ছেলেরা খেয়েছে, নিয়ে এসছে। তা আমি বললাম আমাকে বলতে পারতিস, 50 টাকা খরচা করলে আমি বাড়িতে অনেকগুলো বানিয়ে দিতাম। তো আমি সেটাই করলাম। এই কচুরিটা বলতে পারো আমার ছোটোবেলাকার একটা খুবই ফেভারিট, যেটা আমি খুব খেতাম আমরা, আর আমাদের খড়গপুরে এটার খুব নাম আছে। তো সামলাল কি খাস্তা কচুরি আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ বানানো, আর সাথে আছে চাটনি। 2 রকমের চাটনিগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, যদিও বলে দেবো। তো চলো দেখবো, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটাকে ফলো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ফার্স্টে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। ব্যাস, আর কিচ্ছু না। 1/2 কাপ সুজি, 2 কাপ ময়দা দিয়ে, আর এটার মধ্যে তেল, ঘি, ডালডা যা হোক তোমরা দিতে পারো। আর একটু নুন দিয়ে দিলাম, একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটাকে একটু হাতে ক্র্যাশ করে নিলাম, দিয়ে ব্যাস এইবারে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব সুন্দর করে, যাতে একটা মুঠো বাঁধলে বাঁধা যায় সেরকমভাবে ভালো করে ময়ানটা দিয়ে নেব। তো দেখো সুন্দরভাবে একটা মুঠো হয়ে গেল, তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে। তো চলো এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিই। আর হিং দিতে ভুলে গেছিলাম, হিংটা আবার একটু পরে মিক্স করলাম। তো দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলটাই আমি এখানে ব্যবহার করেছি, কোনো রকম গরম জলের প্রয়োজন নেই। আর ব্যাস সুন্দর একটা ডো রেডি করে এটা রেখে দিলাম 10 মিনিট, কেন সুজিটা একটু ফুলতেও তো সময় দিতে হবে, তো সেই জন্য এটাকে 10 মিনিট রেখে দিলাম। আর এর মধ্যে আমি কি করলাম সেটা আর দেখালাম না, আমি বাকি জিনিসগুলো এখানে রেডি করে নিলাম। আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে কেটে নিলাম, একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সব ছোলা 2 রকমের এখানে আছে। আর এই যে মশলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধনে, এই যে গোটা একটু একটু হালকা কুটেছি কিন্তু ভেজে। আর আগে যে মশলাটা দিয়েছি ওটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, মানে কড়াতে তেলে ভেজে আর গুঁড়ো করে নিচ্ছি, সেটা দেখালাম না। সেই 2 রকমের মশলা, মানে ধনের গুঁড়ো, ধনে মানে হাফ ভাঙা ওইটা, আর ওই গুঁড়োটা দিয়ে 1 টিস্পুন দিয়ে মিক্স করে রাখলাম। এটা এর ভিতরে পুর ভরবো। পুর তোমরা যা হোক ভরতে পারো, পুর না ভরলেও চলবে। তো ব্যাস 10 মিনিট পর ফিরে এলাম, আর এখানে ব্যাস এবারে একটু লেচি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে বাটির শেপ দিয়ে দিলাম। আর এই দেখো এই যে মশলাটা দিয়ে দিলাম, শুকনো ড্রাই মশলা। সত্যি বলছি এর ফ্লেভার এত সুন্দর, এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখন খাবেন এর ফ্লেভারটা এত সুন্দর ছড়ায়, এইটার জন্য এই কচুরিটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত। তো এর ভেতরে তোমরা মুগ ডালের পুরো ভরতে পারো ঝরঝরে করে। তো এখানে তোমরা বেলতে পারো, আমি হাতটাকে বেলান বানিয়ে নিলাম। তো ব্যাস ফ্ল্যাট করে নিলাম চেপে চেপে। ব্যাস এইভাবে দেখো কত সহজ না বানানো, কিন্তু দেখে মনে হয় কত কষ্টের বানানো জিনিস। তো যাই হোক, এইভাবে আমি সবগুলোকে ফার্স্টে রেডি করে নিচ্ছি। তো এই দেখো, আর এই পুরটা মানে মশলার ঝরঝরে যে পুরটা, এটা না দিলেও হবে, বারবার বলছি। ছাতুর পুরও তোমরা দিতে পারো, কিন্তু এর ফ্লেভার, এই কচুরিটা দই কচুরি বা খাস্তা কচুরি যা হোক বলতে পারো। তো দেখো কত সুন্দরভাবে ফ্ল্যাট করে নিলাম। তেলটা আগেই গরম করে রেখেছিলাম, এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে এগুলো ফুলে ফুলে ওঠে একদম ঠেলে। আর ব্যাস এবারে এটাকে একদম লো হিটে ভালো করে ভাজবো, যাতে ভেতরে কাঁচা না থাকে। ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, যার জন্য লো হিটে ভালো করে ভাজবো। আর এইভাবে তেলটা দেখো উপর দিকে ছড়িয়ে দিচ্ছি। সত্যি বলছি এই ধরনের জিনিস, মুখরোচক জিনিস, সেগুলো খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে। আর আমাকে ইদানিং বিকেলবেলা এখন কিছু না কিছু বানাতেই হচ্ছে, কারণ বড় ছেলে বাড়ি থেকে কাজ করছে, ওয়ার্ক ফ্রম হোম। আর ওর তো নাইটে কাজ, সন্ধেবেলা থেকে 5:30টায় বসে আর 3টে অবধি কাজ করে। তো এর মাঝে মাঝে ওকে এটা সেটা খেতে ওর ইচ্ছা করে। দেখো কি সুন্দর ফুলেছে, তো খেতে ইচ্ছা করে, তাই ওকে দিতে হয় আমাকে। তো সেই জন্যেই আজকে এটা ভাবলাম এটাই বানিয়ে দিই। তো আর কি, ব্যাস এগুলো একদম লাল লাল করে এই দেখো ভেজে নিলাম। এবার এইগুলোকে তুলে নেব। ব্যাস এই দেখো এইগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে দই আমি নিয়েছি, দইয়ের মধ্যে একটু চিনি, একটু নুন মিক্স করে দইটাকে ভালো করে ফেটে নেব। একদম থোকা দই নিয়েছি। চলো এইবারে এটাকে মিক্স করে নিলাম। এই যে করতে করতে আবার একটা ফোন চলে এলো। যাই হোক, তা এর মধ্যে আমি সেদ্ধ আলু কেটে রেখেছি টুকরো করে, সেদ্ধ ছোলা 2 রকমের, কাবলি ছোলা, কালো ছোলা, দুটোই মিক্স করে নিলাম। ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দইয়ের মধ্যে একসাথে মিক্স করে নিচ্ছি। তাহলে কি হবে, আলাদা করে ওপর থেকে আর দইটা দিতে হবে না, এতে খেতেও জিনিসটা খুব ভালো হবে। তো এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখো, সত্যি বলছি দুর্দান্ত লাগে। আর এই দেখো এই ফোলা জায়গা থেকে আমি ভেঙলাম, দেখেছো কতটা খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে।
এগুলো আরেকটু বড় হলে আরও ভালো লাগতো, আমি বেশি বড় করিনি। তো যাই হোক, এইভাবে পেটগুলো ফাটিয়ে নিলাম, পেটগুলো ফাটিয়ে এইবারে এটাকে সাজাবো। তো এই মিক্সটা দিয়ে দিচ্ছি, যে ছোলা আলু দইয়ের যে মিক্স সেটা দিয়ে দিলাম সবগুলোতে, দিয়ে এইবারে ওপর থেকে বাকি সব চাটনি মশলা সব দেবো। তো সত্যি বলছি এটা খেতে না দুর্দান্ত লাগে, তোমরা ট্রাই করে দেখো, সত্যি বলছি অপূর্ব। বিকেলের সময় দেখবে কিছু যখন খেতে ইচ্ছে হয় তখন কিন্তু এই ধরনের চটপটা জিনিস থাকলে সবারই ভাল লাগে। তো ব্যাস, ওপর থেকে দিয়ে দিলাম ওই যে সেই মশলাটা যেটা বলেছিলাম, সেই ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে যে গুঁড়ো করে রেখেছি সেটা। তারপরে দিয়ে দিলাম চাট মশলা, তারপরে আবার বিট নুন দিলাম, একটু হালকা একদম বিট নুন দিলাম। তো ব্যাস, আর কি, এইভাবে দেখো কি সুন্দর একদম সাজিয়ে নিলাম না। আর এইটা তেঁতুলের চাটনি, যেটা আমার সবসময় বানানো থাকে। এটা বানানো খুব সহজ, তেঁতুলের জলটাকে ফুটিয়ে নুন মিষ্টি দিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে ব্যাস এটা আমি বানিয়ে রেখে দিই, সবসময় লাগে। আর এই ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার চাটনিটাও আগে বানিয়ে রেখেছি। আর ধনে পাতার চাটনি পুদিনা পাতার চাটনি অ্যাজ ইট ইজ এরকম কালার যদি রাখতে চাও তাহলে কিন্তু বাটার সময় একটু দই দিয়ে দেবে, নালে লেবুর রস, তবে দেখবে এর কালারটা একদম গ্রিন থাকে। ব্যাস, ওপর থেকে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, লুকটা যাতে একটু অ্যাট্রাকশান হয়। ব্যাস, ওপর থেকে ঝুরি ভাজা আর একটু বেদানা ছিল আমার কাছে, ওপরে দিয়ে দিলাম, লাল লাল দেখতে লাগবে। তো ব্যাস, চা আমাদের খাস্তা কচুরি রেডি। এটাকে অনেকে দই কচুরিও বলে। তো যাই হোক, দেখলে 50 টাকা খরচা করলে কত কী ভাবে একদম রেডি হয়ে গেল। আর বাড়িতে তো থাকেই কিছু কিছু উপকরণ, তাই না? তো ছেলেরা খেয়ে তো অবাক, বলছে বাহ, আগে যদি জানতাম তুমি বানাতে পারবে, বানাতে জানো, তাহলে কিনে খেতাম না। তা আমাকে বললে তবেই তো বুঝবো। বলো তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার, পেজটাকে ফলো, ইউটিউবটাকে